ফার্স্ট একটা এক্সরে দেখবো একটা বাচ্চার। তো বাচ্চা যখন আসে তার বেসিক্যালি অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড ছিল। তো আমার একটা আইডিয়া সেটা হলো যে যখন আমি স্টুডেন্টদের দেখতাম যে কেউই আসলে তোমরা স্টুল জিনিসটা বুঝো না, ঠিক আছে, যে এক্সরেতে স্টুল দেখতে কীরকম। তো এখানে যদি দেখো যে দিস ইজ দ্য গাটের আউটলাইন, বেসিক্যালি লার্জ গাটের আউটলাইন। এইটা ট্রান্সভার্স কলন, ঠিক আছে, ডিসেন্ডিং কলন, সিগময়েড অ্যান্ড সো অন ডাউনওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, স্টুল আসলে দেখতে কীরকম হয়? স্টুল যখন তুমি দেখবা যে এই পুরো জায়গাটা ধরো রেকটাম, ডিসেন্ডিং কলন, সিগময়েড পুরো স্টুল দিয়ে লোডেড, তাহলে স্টুল আসলে দেখতে কীরকম হয়? স্টুল দেখতে মনে হয় যে এরকম ছোপ 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 একটা একটা রেডিও অপ্যাক শ্যাডো, যেটার মধ্যে দেখতে ছোপ 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 মনে হয়, এবং স্টুলের মধ্যে দের ইজ পকেটস অফ এয়ার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু সবসময় খেয়াল রাখবা যে ভাইয়া যখন আমি স্টুল দেখবো তখন স্টুল উইল লুক লাইক দিস, ইট ইজ আ রেডিও অপ্যাক শ্যাডো উইথ পকেটস অফ এয়ার, যার কারণে কালো কালো ডট ডট ডটগুলো দেখা যায়। আচ্ছা, আরেকটা দেখো, এখানে বাওয়েল দেখা যাচ্ছে, যে অবভিয়াসলি স্টুল যে জায়গায় আছে তার উপরে স্টুল এত বেশি লোডেড যে পুরো গাটের লুমেনটাকে ব্লক করে রাখছে। তো যার কারণে উপর থেকে যে আমরা গ্যাস খাই, অ্যারোফেজিয়া হয়, বাচ্চারা বাতাস বেশি খায়, এই বাতাসটা সে বেরোতে পারতেছে না, ঠিক আছে। তো এখানে পুরো যার কারণে পুরো গাট ডিস্টেন্ডেড। হ্যাঁ, আচ্ছা, এখানে গাটের ডিস্টেনশনটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। নর্মাল এক্সরেতে তুমি কখনো গাটকে দেখতে পারবে না, হ্যাঁ, স্মল গাট বলো, লার্জ গাট বলো, কখনোই দেখতে পারবো না। কিন্তু এখানে কেন দেখা যায়, কারণ হলো আমাদের পেটের ভিতর কী আছে বলো তো? পেটের ভিতর গ্যাস আছে, তো কালো। আমাদের পেটের ভিতরে গ্যাস আছে দেখে কালো। নর্মাল এক্সরে তো পেট দেখতে কীরকম হয়? কালো। আর গাটের ভেতর যখন অনেক বেশি গ্যাস তৈরি হয়, গাটও কী হয়ে যায়? কালো। এবং এইটা যখন একটু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো করতে করতে থাকে, ট্রু অবস্ট্রাকশন হয় নাই, তখন এখানে দের সাম সর্ট অফ মিউকোজাল ইডিমা হয়ে যায়, ঠিক আছে। তো মিউকোজাল ইডিমা হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে গাটের যে ওয়ালটা, যখন কোনো জায়গায় ইডিমা হচ্ছে, এটার ডেন্সিটি কী হয়? বেড়ে যায়। তাহলে এইটা হলো গাটের ওয়াল। তাহলে দেখো, বাইরে কালো, ভিতরেও কালো, আর ওয়ালটা ইডিমেটাস, দ্যাট মিনস ওয়ালটা সাদা। তো যার কারণে যখন কোনো কারণে গাট ডিস্টেন্ডেড হয় এবং দের ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইডিমা ইনভলভ, তখন গাটের আউটলাইনটা ভিজিবল হয় এবং ইউ ক্যান প্রপারলি ডেলিনিয়েট দ্য গাট লুম, মানে গাট আর্কিটেকচার, ঠিক আছে। তো তখন এই গাটটা ভিজিবল হয়। এই জিনিসটাকে বলা হয় রিগলার্স সাইন, ঠিক আছে, রিগলার্স সাইন। হ্যাঁ, এই জিনিসটা গুগল করে পড়ে দেখো, রিগলার্স সাইন। এটা থাকা মানে যে দের ইজ সাম সর্ট অফ গাট ডিস্টেনশন প্রেজেন্ট, বাট এটা নট নেসেসারি যেখানে অবস্ট্রাকশন হয়েছে। এটা অবস্ট্রাকশন তুমি যেভাবে রেখে দাও, হয়তো অবস্ট্রাকশন হবে, বাট এখনও হয় নাই। হ্যাঁ, তো এটা দেখে আমার অনেক জুনিয়র আছে আমাকে বলে, ভাই, আর একটা অবস্ট্রাকশনের কেস। এটা অবস্ট্রাকশনের কেস না, এখানে বাচ্চার কনস্টিপেশনের কারণে স্টুল লোড হয়ে আছে আর উপরে কিছু গ্যাস ঢুকছে। হ্যাঁ, তো এখানে তোমাকে ফার্স্টে দেখতে হবে যে পেরিস্টালসিস আছে কিনা। তো পেরিস্টালসিস থাকে, তুমি একটা ব্যারিয়াম এনেমা দিবা। এনেমা দিলে সে রেকটামকে এত বেশি ডিস্টেনশন করবে এবং এই পুরো স্টুলটাকে সফট করে দিবে, স্টুলটা বের হয়ে যাবে। স্টুল বের হয়ে গেলে এই গ্যাসগুলো নিজে নিজে রাস্তা ক্লিয়ার বের হয়ে যাবে, তখন এটা ভালো হয়ে যাবে, ঠিক আছে।